যদি তুমি মনে করো ব্রা কাট বা ডাবল কোটারি বা বোম্বে কাট যাই বলো না কেন, এই ব্লাউজ বানানো খুব কঠিন বা এই ব্লাউজ বানাতে গেলে অনেকটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন। এটা কিন্তু একদমই না। আজকে আমরা এই ভিডিওতে দেখবো ডাবল কোটারি বা ব্রা কাট ব্লাউজ বানাবার সবচেয়ে সহজ উপায় কি, এবং বড় বড় বুটিক থেকে শুরু করে বড় বড় টেলারিং দোকান এই ব্লাউজ বানায় কি করে। এবং তুমি যদি এদের কাছে তুমি যদি কাজ করাও তাহলে দেখবে তাদের কাজ কিন্তু প্রতিবারে কাজ, যদি একটা ভালো বুটিক থেকে তুমি কাজ করাও দেখবে যতবার কাজ করাবে তাদের কাজ প্রতিবারে কাজটা অনেকটা একই রকম হয় এবং তাদের ফিটিংসও ভালো হয়। সেটা কি করে হয়? কারণ তারা হচ্ছে ব্লাউজ বানায় প্যাটার্ন দিয়ে। হ্যাঁ, তাদের কাছে একটা ভালো প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন দিয়ে তারা ব্লাউজ বানায়। তোমাদের মতো তারা কিন্তু প্রতিবারে কিন্তু প্যাটার্ন তৈরি করে না, তারপর ব্লাউজ বানায় না। তো প্যাটার্ন তাদের কাছে করা থাকে, সেই প্যাটার্ন দিয়ে তারা সাময়িক চেঞ্জেস করে একটা খুব সহজে একটা ফিটিংস পারফেক্ট ব্লাউজ বানায়। তোমরা হয়তো অনেকে বলবে যে এই প্যাটার্ন তোমরা পাবে কোথা থেকে? তো এই প্যাটার্ন পাওয়ার তো অনেক জায়গা আছে। অনলাইনে আজকাল প্রচুর প্যাটার্ন অ্যাভেলেবেল। তার মধ্যে তোমাকে দেখে নিতে হবে যে কোনটা তোমার পক্ষে ভালো। তুমি প্যাটার্ন নিজেও বানাতে পারো, একটা ভালো ইউটিউব চ্যানেল থেকে সেই প্যাটার্ন তুমি দেখে প্যাটার্ন বানিয়ে নিতে পারো। আমিও খুব শিগগির এই প্যাটার্ন বানানোর ভিডিও নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা, আমার নাম মরুল মন্ডল, আমার চ্যানেল বিউটিউব আমি ফলো করছি। তো চলো শুরু করা যাক, দেখি না করে প্যাটার্ন দিয়ে কি করে একটা পারফেক্ট ব্লাউজ আমরা বানাতে পারি। তো চলো এবার হচ্ছে আমরা কাটিং শুরু করি। তো সবার প্রথমে হচ্ছে আমাদেরকে আস্তারে ব্যাক প্যাটার্নটা কাটিং করতে হবে। তার জন্য আমরা হচ্ছে লাইনিং বা আস্তা নিয়ে নিয়েছি, এটাকে ডবল ফোল্ড করা আছে, এটা হচ্ছে পার। আর এইভাবে কাপড়টাকে লম্বালম্বিভাবে মানে লেন্থ ওয়াইজ ফোল্ড করা হচ্ছে। করে এর মধ্যে হচ্ছে আমাকে কাপড়কে 1/4 চেস্ট মানে ছাতির একের চার, চার ভাগের এক ভাগ, তার সঙ্গে 2 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে এইভাবে ফোল্ড করব। 1 ফোল্ড মানে একটা ফোল্ডে ফোল্ড করব। তো এটা একটা রুবিয়া কোয়ালিটির 1 মিটার লাইনিং আছে। তো এটাকে জলে ধুয়ে কাজ করা দরকার নেই, এটাকে তুমি ডাইরেক্ট কাটিং করে কাজ করতে পারো। এতে জলে ধুলে সিঙ্ক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো সবসময় এটা তোমাকে আমি এটাই রিকমেন্ড করবো যে সবসময় ভালো কোয়ালিটির লাইনিং ইউজ করো। তো এটাকে এইভাবে হচ্ছে একটা স্ট্রেট লাইন ড্র করে এটাকে হচ্ছে কাপড়টাকে স্ট্রেট করা হলো। এবার হচ্ছে এটা একটা 40 সাইজ ছাতির ব্লাউজ হচ্ছে। তো এর লেন্থ 14 থেকে 14.5 হবে। এখানে আমি 14 নিয়ে এখানে একটা লাইন ড্র করলাম। লেন্থের চার্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শোল্ডারটাকে হাফ করে তার থেকে আমাকে 1.5 থেকে 2 ইঞ্চি মতো মাইনাস করতে হবে, যেহেতু এটার যে নেকের যে ডেপথ সেটা 9-এর চেয়ে বেশি আছে। তো বেশি থাকলে সবসময় হচ্ছে লেন্থকে হাফ করে তাকে 1.5 থেকে 2 ইঞ্চি মাইনাস করতে হয়। এবার যা নিলাম শোল্ডার তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে এটাকে এইভাবে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করলাম। করে এবার যে শোল্ডার যতটা নিলাম ততটা মাপেই আমাকে ছাতিতে মাপ করতে হলো। করে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো। এবার হচ্ছে আমরা আমাদের যে ছাতির মাপ, এখানে ছাতি হচ্ছে 40 ইঞ্চি, তার 1/4 10 ইঞ্চি এখানে মাপ করব। করে এখানে 10 ইঞ্চি মাপ করার পর কোমরে একটা হাফ ইঞ্চি শেপ দেবো, 9.5 ইঞ্চি মাপ করবো, যেহেতু ছাতি থেকে কোমরে একটা শেপ হয়। তো ছাতি থেকে কোমরে একটা তির্যক একটা লাইন ড্র করবো। এবার হচ্ছে আর্ম হোলে শেপ দিতে হবে। তো এখানে 1 ইঞ্চি মার্ক করব। করে এখান থেকে এইটা এইভাবে ফিতে দিয়ে হাফ করব। করে এই পয়েন্ট আর হচ্ছে এইভাবে একে এইভাবে রাউন্ডে একটা শেপ দেবো। তো আমার আর্ম হোল হয়ে গেল এখানটায়। এটা একবার মেজারমেন্ট করে দেখে নেবো এটা কত হচ্ছে। তো আমার এখানটা হওয়া দরকার হচ্ছে 15 থেকে 16 ইঞ্চি মতো এখানে হবে। তো এবার হচ্ছে এক্সট্রা নেবো হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি নিয়ে হচ্ছে এখানে এটা এইভাবে তির্যক লাইন দিয়ে এটাকে এক্সট্রাটাকে এইভাবে মিলাবো। মিলিয়ে এটা হচ্ছে আমার এক্সট্রা, এটাকে এইভাবে চক দিয়ে ক্রস করে রাখবো। এবার হচ্ছে আমরা নেবো নেক। তো এখানে নেক নেবো আপাতত 3 ইঞ্চি নিই। আর নেক ডেপ নিচে 5 ইঞ্চি মার্জিন করব। 5 নিলে হচ্ছে 1 ইঞ্চি সেলাই মানে 4 ইঞ্চি থাকবে। তুমি কত ডিপ নেবে সেই হিসাবে তুমি করবে। তো এইভাবে হচ্ছে একটা স্কোয়ার নেক ডিজাইন করব। 3 ইঞ্চি নিচেও নিলাম। নিয়ে দেখবো হচ্ছে এই কাস্টমার হচ্ছে আমার একটু ছড়ানো নেক চাই। তো এটা হচ্ছে নর্মাল 3 ইঞ্চি নাও নর্মাল। এবার যদি তুমি চাও একটু ছড়ানো তাহলে তোমাকে এখানে হাফ ইঞ্চি আরও এক্সট্রা বাড়াতে হবে। বাড়িয়ে হচ্ছে এটা 3.5 করতে হবে, তাহলে অনেকটাই হচ্ছে পেছনে ছড়ানো হবে। এইভাবে হচ্ছে আমার স্কোয়ার নেক আমি মার্ক করলাম। এটা হচ্ছে আমার 10 ইঞ্চি রেডি হলো। এবার দেখো যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি যদি এরকম ডিপ নেক তুমি যদি চাও একদম ফিটিংস ফিতে ছাড়া করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এখানে তোমাকে দেখো যে ট্রিকটা তোমাকে দেখাবো সেটা তোমাকে খেয়াল করতে হবে। তো এইটা দেখো এইভাবে হচ্ছে আমাকে একটা হালকা
শোল্ডার থেকে নেকের দিকে একটা শেপ দেবো। এটা কিন্তু কুর্তির ক্ষেত্রে উল্টো হয়, অন্যান্য ব্লাউজের ক্ষেত্রে উল্টো হয় যদি নেক ডিপ কম থাকে। যদি ডিপ বেশি থাকে তাহলে এইভাবে হালকা তীর্যক একটা নেকের দিকে শেপ দেবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমরা কাটিংটা করব। তো এইবার কাটিং করে নিই। এবার দেখো, এবার ওকে আমার এখানটায় পেছনে যে ডার্ট সেটাকে করে নিতে হবে। এইভাবে এটাকে এর হাফ এক্সট্রাটা বাদ দিয়ে হাফ করবো মার্ক করে। এবারে হচ্ছে আমাকে ডার্ট এর লেন্থ দেবো হচ্ছে 4.5 থেকে 4 ইঞ্চি লেন্থ দেবো। দিয়ে এবার হচ্ছে আমরা কোমর নেব। এখানে কোমর হচ্ছে 1/4 কোমর যা হয়, বাকি যে এক্সট্রা সেই এক্সট্রাটাই হচ্ছে আমার কোমরের ডার্ট হবে। ডার্ট হলে কি হবে, কোমরের ফিটিংসটা অটোমেটিক হয়ে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমার ডার্টের চওড়া হলো হচ্ছে 1.25-এর মতো হয়েছে। যেহেতু এখানে কোমর আর ছাতির গ্যাপ অনেকটা বেশি, ছাতি 40 তো কোমর 33, তো এই জন্য এখানটায় আমার গ্যাপটা 1.25-এর মতো হলো। তো এইভাবে দুদিকে আমাকে মার্ক করে আমাকে ভি আকৃতির শেপ দেব। তো এই ভি আকৃতির শেপটা দেবো হচ্ছে দিয়ে এবার এটাকে আমি কাটিং করব। তো এটাকে আমাকে এই শেপটা পেছনে দিতে হবে, সেটা দেখছি পরে কীভাবে দেবো। ফার্স্টে আমি এটাকে কাটিং করে নিই। তো আমি ব্যাকের আউটসাইডটা তো কাটিং করে নিলাম। এবার চেস্টটা একটা ছোট মার্ক করব। এবার এই যে ডার্টটা, এই ডার্টটা আমাকে বলেছিল পেছনে দিতে হবে, তার জন্য কি করব, এইভাবে মার্ক করলাম অপোজিট সাইডে কাঁচি দিয়ে। মার্ক করে একটা দাগ তৈরি হবে, সেই দাগ দিয়ে আমাকে যে কোমরের যে ডার্টের যে চওড়া সেইভাবে এখানেও হচ্ছে একটা ভি আকৃতির শেপ দেব। দিলে হচ্ছে আমার কোমরের দুটো ডার্ট হয়ে এটা একটা ফিনিশিং হবে। তো আমার আপাতত তো ব্যাক প্যাটার্ন আমার কাটিংটা হলো। এখন আমি নেক কাটিং করছি না, নেকটা আমি পরে করছি। তো ফার্স্টে এবার আমি কি করব, এটাকে আমি আপাতত সরিয়ে রাখি। তো আমার ব্যাক প্যাটার্নের কাটিং হয়ে গেল। এবার হচ্ছে আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। তো তার জন্য আমরা প্যাটার্ন দিয়ে কাটিং করব। খুব সহজে কি করে তোমরা কাটিং করবে দেখো। সবার ফার্স্টে আমি প্যাটার্ন যে এস, ফ্রন্ট পার্টের যে এস প্যাটার্ন সেটা নিয়েছি। এটা 38 থেকে 40 দুটো সাইজই প্যাটার্ন কাটিং করা যায়। তো ফার্স্টে আমি প্যাটার্ন দিয়ে আমি শুধু এইটুকু পার্ট আমি মার্ক করব, বাকি পার্ট মার্ক করব না। তো দেখো প্যাটার্ন দিয়ে কাটিং করতে হলে কী কী জিনিস ফলো করতে হবে সেটা দেখো। তো এবার হচ্ছে আমি ব্যাক প্যাটার্ন এর যে গলা নেকটা কাটিং হয়নি সেটাকে ফার্স্ট কাটিং করে নেবো। তারপরে হচ্ছে আমাকে ফ্রন্ট পার্টটা হচ্ছে আমি কাটিং করব। তো তার জন্য আমি ফার্স্টে নেকটাকে কাটিং করে নিই। তো দেখো এই হচ্ছে আমার নেক হলো। এবার হচ্ছে এই নেকটার যে আমার শোল্ডারের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট হিসেবে আমাকে এটা এখানে ফেলতে হবে। ফেলে এই ব্যাক প্যাটার্নের যে আমল আর ফ্রন্ট পার্টের আমল, দেখো কি করে আমি ফ্রন্ট পার্ট ব্যাক প্যাটার্নের আমলটাকে আমি নিই। ফার্স্টে আমি এই ব্যাক প্যাটার্নের শোল্ডার অনুযায়ী আমি এটাকে বসালাম, বসিয়ে হচ্ছে এর যে আমলের যে শেপ সেটাকে আমি ধরে এইভাবে বসিয়ে নিলাম। তো এই দেখো আমার হচ্ছে আমার ফ্রন্ট পার্টের এই প্যাটার্নের এই আমলটা হলো। এবার হচ্ছে আমি এখানে যে কাটুরিগুলো জয়েন করব সেই জয়েন্টটা এখানটা আমার 9 থেকে 9.5 ইঞ্চি হবে। তার মানে হচ্ছে 1/4 চেস্ট, মানে 40 থেকে হাফ ইঞ্চি কম আমি 9.5 ইঞ্চি করলাম। করে হচ্ছে আমি এই এস প্যাটার্নের মার্কটা তো আমি করলাম, প্যাটার্ন দিয়ে কী করে করলাম দেখে নাও। এবার হচ্ছে ফার্স্টে আমি এই প্যাটার্নটাকে কাটিং করব। তো এই প্যাটার্নটা কাটিং করার পর হচ্ছে আমার বাকি প্যাটার্নগুলো করব। তো আমার এই এস প্যাটার্ন কাটিং হয়ে গেল। আমি সামনে পিছনে আমি ক্রস মার্ক করলাম, এটা বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, এই ক্রস মার্কগুলো করতে হবে। তো আমার ফ্রন্ট পার্টের একটা পার্ট হলো। এবার হচ্ছে আমি এই যে কাটুরিগুলো বা যে ডবল কাটুরি সেটা এবার কাটিং করব। তার জন্য আমি দেখো এই একটা প্যাটার্ন আমার নেওয়া আছে, এটা নিয়ে নিচ্ছি। এটাও 38 থেকে 40 দুটো সাইজ করা যায়। তো এবার দেখো এই প্যাটার্ন হচ্ছে আমার রাউন্ড শেপ আছে নেকেরটা। তো আমি এটাকে কি করে আমি হচ্ছে সামনের গলার যে ডিজাইন যে একটা শেপ সেই শেপটা কী করে করবো দেখো। ফার্স্টে আমি এইটুকু মার্ক করলাম আর আমি নেকের যে শেপ সেটা দিলাম না,
এবার আমি এর জন্য আমি হচ্ছে যে আমার এস প্যাটার্ন সেটা নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে এইভাবে বসাবো, যেভাবে হয় বসবে জুড়বে সেইভাবে এটাকে বসালাম। বসিয়ে এবার হচ্ছে আমি এই নেকের যে শেপ, সেই শেপটা কীভাবে দিচ্ছি, এখান থেকে আমাকে আমাকে এইভাবে একটা শেপ, যেমন ইচ্ছা শেপ তুমি দিতে পারো। আমি এটা এইভাবে একটা 5.5 ইঞ্চির মধ্যে আমাকে নেকের ডেপ রাখতে হবে, সেইভাবে আমাকে এখানে 5.5 ইঞ্চি মার্ক করছি। দরকার পড়লে আমার এস প্যাটার্ন থেকে একটু কাটিং করতে হবে, আমি কিন্তু 5.5 ইঞ্চির চেয়ে বেশি আমি ডিপ করবো না। সেই জন্য আমি এখানে 4 ইঞ্চি মতো মার্ক করলাম, করে 4 থেকে এইভাবে আমাকে এখানটায় 5.5-এর মধ্যে এই শেপটা আনলাম। তো এটা খেয়াল করতে হবে। তো আমার এইভাবে হচ্ছে কাটুরির যে শেপ, নেকের যে শেপ সেটা আমি করলাম। তো ফার্স্টে কাটুরিটা কাটিং করে নিই, তারপরে আমি হচ্ছে আমার এস প্যাটার্ন থেকে সঙ্গে এই কাটুরিটাকে কীভাবে মেলাবো সেটা দেখবো। তো এই হচ্ছে আমার কাটুরির কাটিংটা তো হয়ে গেল। এবার আমি এস প্যাটার্নটাকে নিয়ে আসবো, এখানে সামনে পেছনে চক দিয়ে মার্ক করব, করে আমি এই প্যাটার্নটাকে রাখবো, রেখে এর উপর থেকে আমাকে যে এস প্যাটার্ন সেটাকে নিয়ে এসে এটাকে ফেলবো, ফেলে দেখবো আলটিমেটলি এটা কতটা কি হলো। তার জন্য আমি বলেছিলাম যে আমার একটু দরকার পড়লে একটু আমার এস প্যাটার্ন থেকে একটু কাটিং করতে হবে, এটা একটু কাটিং করে নিলাম। নিয়ে এবার দেখো আমি যদি এটাকে এইভাবে রাখি, আমার দেখো এই যে শেপটা, এই শেপটা কতর মধ্যে আসছে, এই শেপটাকে আমাকে দেখতে হবে এখান দিয়ে। এইভাবে দেখো আমার 5.5 ইঞ্চি আর টোটালে 10 ইঞ্চি আমার লাগবে। তো আমার হচ্ছে এই কাটুরি আর হচ্ছে এই এস প্যাটার্ন কাটিং হয়ে গেল। তো যদি তোমার প্যাটার্ন তোমার কাছে থাকে তো তোমাকে নলেজ অবশ্যই রাখতে হবে, তারপরে তুমি কত সহজে দেখো তুমি ব্লাউজের প্যাটার্ন কাটিং করতে পারবে। তো আমার এই হচ্ছে আপার কাটুরি সবে হলো, এবার হচ্ছে আমি লোয়ার কাটুরিটা করব। করে হচ্ছে আমার এই লোয়ার কাটুরির জন্য এই প্যাটার্নটা আমার রেডি আছে। এটাও সেম 38 থেকে 40 সাইজ শাড়ির জন্য আমাকে এটা করা যাবে। তো এটাকে এইভাবে সেমভাবে এটাকে এইভাবে মার্ক করব, করে হচ্ছে আমাকে এইভাবে এটাকে এইভাবে ধরবো। তো এই হচ্ছে আমার এখানে একদম চোখ বন্ধ করে এটাকে ফেলে আমার এই লোয়ার কাটুরিটাকে আমাকে ফার্স্টে কাটিং করে নিতে হবে। এবার যেহেতু এই কাটুরির যে দুটো সাইডের চওড়াটা সেম আছে, তার জন্য বুঝতে হবে কোন দিকটা মুখ কোন দিকটা পেছন, সামনে পেছন বুঝতে হবে। তার জন্য কাটুরিটাকে এইভাবে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সবসময় হচ্ছে ভি শেপ যেখানে থাকবে এইটা হচ্ছে আমার সামনের মুখ। আর হচ্ছে এবার দেখতে হবে হচ্ছে এর যে আপার কাটুরি আর লোয়ার কাটুরি যে আমার এই লেন্থটা, এটাকে এইভাবে ধরতে হবে, ধরে আমাকে এইভাবে মাপ নিতে হবে। যদি যেহেতু এটা কাটিংয়ের সময় ছোট বড় হয় তার জন্য দেখে নিতে হবে, ছোট বড় থাকলে এটা কাটিং করে মিলিয়ে নিতে হবে। এই হচ্ছে আপার কাটুরি আর লোয়ার কাটুরি আমার কাটিং হয়ে গেল। এবার হচ্ছে আমার যে নিচের যে আমার বেল্ট, আর এটা যেহেতু সামনে এটায় হুক হবে না, এটা পেছনে হুক হবে, তার জন্য আমি নিচের যে বেল্টটাকে করার জন্য আমাকে এইভাবে জয়েন্টে ফেলে, যেহেতু এখানে সামনে কোনো কাটিং হবে না তার জন্য জয়েন্টে ফেলে এইভাবে আমাকে বেল্টটাকে বের করতে হবে। এবার দেখবো হচ্ছে কোমরের যে আমার চওড়া, এটা আছে 33 সাইজ, তার জন্য তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে এইভাবে হচ্ছে আমি কোমর চওড়া থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে আমাকে এটা কাটিং করে দিতে হবে। তো এইভাবে হচ্ছে আমার নিচের বেল্টটাও হয়ে গেল। তো ফ্রেন্ড, প্যাটার্ন দিয়ে খুব সহজে আমি একটা ব্লাউজ কাটিং করে ফেললাম। তো লাইনিং তো আমার কাটিং হয়ে গেল। এবার হচ্ছে এই লাইনিংয়ের মাপে হচ্ছে আমার যে মেইন যে ফেব্রিক সেটা কাটিং করতে হবে। শুধু তোমাকে তার থেকে 1/2 ইঞ্চি করে বড় রাখতে হবে। তো ফার্স্টে আমি দেখে নিই যে আমার আস্তারের যে কাটিং, সেই প্যাটার্ন থেকে শুরু করে তারপর হচ্ছে তার কাটুরি, আপার লোয়ার, সাইড বেল্ট, এস, সমস্ত কিছু একদম পারফেক্টভাবে এর কাটিং আমি করে নিয়েছি। এবার হচ্ছে আমরা এই লাইনগুলোর মাপে হচ্ছে মেন কাপড় মেন ফেব্রিকে কাটিং করতে হবে, আর হ্যাঁ 1/2 ইঞ্চি করে বড় রাখতে হবে। চলো এবার হচ্ছে আমরা সেলাই করব। তো সবার ফার্স্টে হচ্ছে আমরা ফ্রন্ট পার্টগুলো সেলাই করব। ফ্রন্ট পার্টের জন্য আমাকে ফার্স্টে কাটুরির যে পার্ট সেগুলোকে নিতে হবে, নিয়ে হচ্ছে বাকিগুলোকে আমরা এবার সরিয়ে রাখবো। তো ফার্স্টে কাটুরি যে আস্তার এবং যে মেন কাপড় সেগুলো সবসময় হচ্ছে 1/2 ইঞ্চি করে বড় থাকবে, সেগুলোকে ফার্স্টে জুড়তে হবে। এবং জোড়ার সময় খেয়াল রাখতে হবে যে বেশি কিন্তু টানা হেজা করা যাবে না।
তো ফার্স্টে হচ্ছে লাইনিংয়ের মাপে যে কাপড় কাটিং করা আছে সেগুলোকে পার্ট বাই পার্ট আলাদা করতে হবে এবং দেখে নিতে হবে, উল্টো সিধা দেখে নিয়ে এবার হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি কাটিংগুলোকে জুড়বো। এবার হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে জুড়বো হচ্ছে আস্তারের যে উল্টো পার্ট আর ফেব্রিকের যে উল্টো পার্ট, দুটোকে আপনার সামনে রাখতে হবে, রেখে হচ্ছে আমাকে জুড়তে হবে ফার্স্টে। এবং জোড়ার সময় খেয়াল রাখতে হবে যে এই যে সেলাইটা, সেই সেলাইটা হচ্ছে আমার এক সুতোর মতো মাঝে রেখে পুরোটা সেলাই করা হবে, যার জন্য এর কাটিং করার সময় কাপড়টা খুলে না যায়। তাছাড়া সেটাকে মাথায় রেখে ফার্স্টে হচ্ছে এর যে আস্তার এবং হচ্ছে মেন ফেব্রিক সেটাকে জুড়তে হবে। তো এইভাবে হচ্ছে বাকি ও পার্টগুলোকে আমরা জুড়ে নেব, আর বেশি টানা হিজড়া না করে। তো আমার কাটুরির যে প্রথম 4টে পার্ট সেটা আমার হয়ে গেল। দুটো দুটোকে মিলিয়ে আমি একটা সাইডকে, রাইট সাইডটাকে আলাদা করে রাখলাম, রেখে হচ্ছে লেফট সাইডটা এইভাবে ভি আকৃতির শেপে জুড়তে হবে। জোড়ার জন্য এবার কি করব হচ্ছে এর যে আপার কাটুরি, উপরের যে কাটুরি, সেটাকে ফার্স্টে হচ্ছে এইভাবে হাফ ফোল্ড করব, করে একটা মার্জিন দেব, খোটকা দেব। এবার হচ্ছে লোয়ার নিচের যে কাটুরি সেটাকে এইভাবে মুখ থেকে ধরে দেখে নিতে হবে এর সেন্টার কোথায় হচ্ছে, সেটাকে সেন্টারে মার্ক করে, এবং বাকিটা হচ্ছে ঠিকই মেজারমেন্টে আছে। এবার যে এর যে লোয়ার কাটুরি, নিচের যে কাটুরি, সেই নিচের কাটুরিটাকে আমাকে খোটকা দিয়ে ফোল্ড করতে হবে, করে ওপর থেকে আমাকে 1.25 ইঞ্চির মতো মার্জিন রেখে সেলাই করে নিচে আমাকে এটা 2 সুতো মতো আগে এটাকে সেলাইটাকে ফেলতে হবে। ফেলে এর মধ্যে কিছু সুতো রেখে কাটিং করতে হবে, কারণ এটা যে আমার সেলাইটা হলো তার জন্য কিন্তু কোনো রিপিট সেলাই হলো না। তো সেইটা কী করতে হবে, সেটা একটুখানি কাপড় রাখতে হবে, রেখে এই মুখটা আমাকে দুটো মুখ বের করে আমাকে এটাকে সেলাই করে এই মুখগুলোকে আমাকে পার্মানেন্ট বন্ধ করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু তোমার এই যে ডাটের জন্য সেলাই হচ্ছে সেটা কিন্তু মুখ থেকে এটা সুতোটা খুলতে থাকবে। তার জন্য এই যদি গিট্টু মেরে দাও তাহলে কিন্তু এটা একদম হচ্ছে আমার ভালো করে সেলাই হয়ে গেল। এবার হচ্ছে আমি আপার কাটলি লোয়ার কাটলি দুটো যে সেন্টার দুটোকে আপনার সামনে ফেলবো, ফেলে হচ্ছে আমরা এটাকে ফার্স্টে এক চাপ 2 সুতো মার্জিন রেখে এটাকে সেলাই করতে হবে রাউন্ডে এইভাবে। আরও একটা রিপিট সেলাই মারতে হবে যাতে এটা আরও মজবুত হয় সেলাইটা। সেই হচ্ছে আমার কাটুরির যে লেগ সাইড সেটা আমার হয়ে গেল। তো এইভাবে আমি আরও একটা পার্ট করে নেব। তো আমার দুটো কাটুরি আমার সেলাই হয়ে গেল। এবার হচ্ছে আমি এর সাথে এর যে সাইডের যে এজগুলো, সেই এজগুলোকে আবার জুড়তে হবে। তো কাটুরি তো আমার জোড়া হয়ে গেল, এবার এর সাথে আমাকে এজগুলো জুড়তে হবে। এজগুলো জোড়ার জন্য তোমাকে সিম্পল কিছু না, জাস্ট হচ্ছে এইভাবে একে উল্টে এর হচ্ছে যে কাটুরির পার্ট সেটাকে আস্তে আস্তে ধরে সেলাই করে আসতে হবে, একটা দুটো মার্জিন রেখে এসে আমার যে ফার্স্ট যে জয়েন্ট, সেই জয়েন্টটা আমাকে নিচে দিকে ফেলতে হবে। ফেলে হচ্ছে আমার এটাকে এইভাবে ফিনিশ করতে হবে ধরে ধরে। তারপর একটা রিপিট সেলাই মারতে হবে। রিপিট সেলাই মারলে হচ্ছে এই কাটুরি আর হচ্ছে এস, এটা সেলাই আমার হয়ে গেল। দুটো পার্টই আমি করে নিলাম। এবার হচ্ছে এর সাথে ফার্স্টে আমার, যেহেতু এটার সামনে হুক নেই, সেই জন্য হচ্ছে দুটো কাটুরিকে আমার সামনে এটা উল্টে রাখতে হবে, সেন্টার টু সেন্টার মেলাতে হবে। মিলিয়ে হচ্ছে আমাকে এক চাপ 2 সুতো মার্জিন রেখে এটাকে আমাকে ফার্স্টে সেলাই করে নিতে হবে। তো আমার ফ্রন্ট পার্টে হচ্ছে সামনে দুটো পার্ট, কাটুরির পার্ট তো আমার জয়েন্ট হয়ে গেল। এবার এর সাথে আমাকে এটাকে ফার্স্টে এটা ফিনিশ করি, এটা একটা সেলাই হলো। এর সাথে আমাকে এইভাবে এটা ওঠাতে হবে, উঠতে হচ্ছে একদম এইভাবে কাপড় মুড়তে হবে, মুড়ে একদম ধার দিয়ে এটা একটা রাউন্ডে একটা সেলাই হবে।
এটা হলে কি হবে, এইভাবে ফ্ল্যাট করে এইভাবে সেলাই করলে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমি নিচের বেলটা আমি এবার নিয়ে আসবো, নিয়ে এসে এর সাথে কীভাবে জুড়বো দেখো, এইভাবে এটাকে রাখতে হবে, রেখে হচ্ছে আমার এবার বেলটাকে আমাকে এর মধ্যে জুড়তে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য এইভাবে বেলটাকে আনতে হবে এবং ওটাও লাইনিং জুড়ে ফিনিশ করা আছে। এটাকে এইভাবে এর ওপর হচ্ছে আমি এইভাবে হচ্ছে ফেলবো, ফেলে আমার দুটো এজকে মিলিয়ে আসতে হবে। এভাবে ধরে আমার দুটো এজ আমাকে মিলিয়ে আসতে হবে। এইভাবে সেন্টারের সাথে এটা ধরলাম, ধরে হচ্ছে আমি এইভাবে নিয়ে যাব, নিয়ে এসে হচ্ছে আমার কাটুরি, ফ্রন্ট পার্টের কাটুরি এবং নিচের বেল্ট আমার জোড়া ফিনিশিং কমপ্লিট হবে। তো আমি এইভাবে হচ্ছে সেন্টারটাকে মিলিয়ে, বাকি এক্সট্রা যা ছোটো বড়ো সেটা কোনো ম্যাটার না, বাট সেন্টারটা অবশ্যই মেলাতে হবে, পয়েন্ট টু পয়েন্ট অবশ্যই মেলাতে হবে। মিলিয়ে হচ্ছে আমার ফ্রন্ট পার্টের জন্য হচ্ছে আমার সেলাই হয়ে গেল। এবং এর যে কাটুরিগুলো সেলাই করার সময় এর যে এক্সট্রা যে টেকিল, সেই টেকিলগুলোকে সবসময় কিন্তু আমি চেষ্টা করবো সামনের দিকে রাখার। তো এইভাবে হচ্ছে আমার আপার পার্ট, ব্লাউজের আপার পার্ট হচ্ছে আমার কমপ্লিট হলো। তো হচ্ছে আমার হচ্ছে এই জয়েন্টটা করার পর হচ্ছে আমার ছোট ছোট কাট মারতে হবে। এই কাট মারাটা খুব ইম্পর্টেন্ট, এইভাবে না করলে কিন্তু তোমার সামনে পার্টটা বসবে না। তো এইভাবে ছোট ছোট কাট করে এবার আমি কি করবো, এটা ফিনিশ করবো দেখো। এটাকে আমাকে উল্টে নিতে হবে, উল্টে নিয়ে এইভাবে ধরে ফ্ল্যাটে ধরে আমাকে কিনারে দিয়ে একটা সেলাই মারতে হবে, যাতে এই সেলাইটা আরো মজবুত হয়। তো ফ্রন্ট পার্টটা ফাইনালি হচ্ছে আমার কমপ্লিট হলো। এর মধ্যে আরেকটা এক চাপ মার্জিন রেখে একটা রিপিট সেলাই করে দিই। এবার এক্সট্রা যে কাপড় সেগুলোকে কেটে ফিনিশ করে এই হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা সেলাই হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট সেলাই করতে পারো। ব্যাক পার্টটা সেলাই আমি এখানে আর দেখালাম না, যেহেতু এটা নর্মাল সেলাই। সেইভাবে করে ফিনিশ করে আমার হচ্ছে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট করে হচ্ছে আমার ব্লাউজটা রাউন্ডে হয়ে গেল। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর মধ্যে 3 ইঞ্চি চওড়া এবং হচ্ছে এর লম্বা 25 ইঞ্চি লম্বা দুটো বেল্ট আমাকে করতে হবে। যেহেতু এই ব্লাউজের পিছনে দড়ি তো থাকবে, তার সাথে একটা আমার বেল্ট দিতে হবে। সেই বেল্টটা কীভাবে করবো দেখো, এই 3 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে আমি এক চাপে এটাকে সেলাই করব, করে হচ্ছে আমি এটাকে এইভাবে আসবো, এসে আমার লাস্টে এসে আমি এটাকে এইভাবে শেপ দেব। শেপ দিয়ে হচ্ছে আমার এই বেল্টের যে শেপ সেটা হয়ে গেল। তারপর এক্সট্রা যে কাপড়গুলো সেই এক্সট্রা কাপড়গুলোকে কেটে বাদ দিয়ে হচ্ছে আমার বেল্টটা কমপ্লিট হবে। এবার আমি কি করব, এবার আমি এটাকে উল্টাতে হবে। তার জন্য আমি আমার যে সরু কোনো জিনিস, সরু কোনো ধাতু সেটাকে নিয়ে এই লোহার শিক দিয়ে আমি এটাকে এইভাবে ধরবো, ধরে হচ্ছে আমি এটাকে উল্টাবো। এইভাবে হচ্ছে আমার বেল্টটা খুব সহজে আমি করে নেব। তো এই ব্লাউজের এই বেল্ট করে আর হচ্ছে ফ্রন্ট আর ব্যাক পার্ট জয়েন করে এটা আমার কমপ্লিট হলো। এবার হচ্ছে এর মাপে আরও একটা বেল্ট আমি করে নেব। তো দুটো বেল্ট আমার হয়ে গেল। তো এবার হচ্ছে আমি তোমার সাথে হচ্ছে এই দুটো বেল্ট করে
এটা হচ্ছে আমি এই ব্লাউজের পিছনে আমি জয়েন করব। তো বেল্টটা আমি দেখালাম, যদি বেল্টটা নতুন জিনিস সেটা দেখিয়ে দিলাম। দুটো বেল্ট দেখো আমার এই দুটো বেল্ট আমার হয়ে গেছে। এবার আমি ব্লাউজে যে লাস্ট সেকশন হাতা, সেটা আমি তোমার সাথে এবার শেয়ার করব। তো বন্ধুরা, এবার হচ্ছে আমরা সার্কেল স্লিপ কাটিং করব। এই স্লিপটা করা খুব সোজা এবং দেখতেও খুব স্টাইলিশ লাগে। এর জন্য কাপড় একটু বেশি লাগে, বাট কম কাপড়ে তুমি করতে পারবে। মোটামুটি এটা আমি সামনের দিকে 9.5 ইঞ্চি লম্বা রাখবো, আর পেছনের দিকে যেহেতু আমার কাপড় কম খুব, সেই জন্য আমি পেছনের দিকে বেশি কাপড় রাখতে পারবো না। তো আমি দেখো এক সাইডে কম এক সাইডে বেশি করে মোটামুটি আমার সামনেরটা টার্গেট হচ্ছে 9.5 ইঞ্চি রাখা। 9.5 ইঞ্চি আমি এটা এইভাবে রাখবো। রেখে এবার এটা সার্কেলে সামনের দিকটা যাতে 9.5 ইঞ্চি হয় সেটাই খেয়াল রাখতে হবে, পেছনে কিন্তু 9.5 ইঞ্চি আমার হবে না। আর 2.5 ইঞ্চি মার্ক করছি। এটা মোটামুটি সব সাইজের জন্যই 2.5 ইঞ্চি নিতে পারো। তো যদি বেশি হয় সামনের দিকে একটু কুচি দিলে কোনো সমস্যা নেই। এটাও যেমন একটু আমি কুচি দেবো কাঁধের দিকে, তাহলে কিন্তু এটা দেখতে আরো স্টাইলিশ লাগে। তো এবার 9.5 ইঞ্চি মার্ক করে আমি পুরো রাউন্ডে, আমি একটা সাইডে আমি রাউন্ডে পুরো 9.5 ইঞ্চি আমি মার্ক করে নিলাম। নিয়ে এবার পুরোটা আমি 9.5 ইঞ্চি এভাবে সার্কেলে মার্ক করে নিয়েছি। তো এবার এই 2.5 ইঞ্চি যে মার্কটা হয়েছে আর 9.5 ইঞ্চি যে মার্কটা হয়েছে, দুটোই সার্কেলে আমি এটাকে কাটিং করব। এই আমার একটা কাটিং হলো একটা সাইডে। আর এই যে রাউন্ডের জন্য যে আমলের যে সেলাইটা হবে, তার জন্য এটা 2.5 ইঞ্চি যে রাউন্ড, সেটাও আমি কাটিং করে নিলাম। তো এবার দেখো, এবার হচ্ছে আমার পেছনের সাইডে যেহেতু আমার কাপড় কম, তো আমি কি করব, এই সামনের কাজটা এটা এইভাবে নিয়ে যাবো, নিয়ে গিয়ে এই সামনের মাপে আমি এটাকে সার্কেলে কাটিং করে নেব। তো অ্যাকচুয়ালি এটা পুরোটা সার্কেল হচ্ছে না, এটা একটু ডিম্বাকৃতি আকৃতি হচ্ছে। বাট এটা যেহেতু আমি সামনের দিকটা বেশি জোর দিচ্ছি, তো সামনেটা আমার 9.5 ইঞ্চি রাখলেই হবে। এটা যেহেতু আমার পেছনের দিকে তলার দিকে থাকবে, এটা অত সমস্যা না। তো এই দিকটা একটু আমার ট্যাড়া ব্যাকা হয়েছে, এটা একটু সমান করে কাটিং করে নিলাম। তো এই হচ্ছে আমার স্লিপটা কাটিং হলো। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমি ব্যাকের জন্য একটুখানি আমাকে, দেখো এটা ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, ব্যাকের জন্য আমাকে একটু 1/2 ইঞ্চি মতো একটু শেপ দিতে হবে। এটা আমার আমলের চেয়ে একটু বড় রেখেছি, আমি 2.5 ইঞ্চি রেখেছি বলে। এটা 2 ইঞ্চি দিতে পারো যদি তুমি কোনো কুচি চাও না। তো বাট এটা আমি একটু কুচি চাই বলে একটু 2.5 ইঞ্চি রেখেছি। তো এই হচ্ছে আমার পেছনের দিকে একটুখানি শেপ দিয়ে কাটিং করতে হবে, পুরো যাতে রাউন্ড না হয়, একটু দেখো এরকম শেপে আসবে। তো এবার হচ্ছে আমি এটা সেলাইটা করবো। সেলাইটা খুবই সিম্পল। আমাকে ফোকাস করতে হবে হচ্ছে যে সামনের দিকে আমি 9.5 ইঞ্চি যে লম্বাটা রেখেছি সেটা দিতে হবে। আর এর সেলাই যেমন সব রাউন্ড স্লিপের যেমন সেলাই শুরুর যে মেন প্রসেস, সেটা হচ্ছে আর্মহোল মানে বগলের দিক থেকে সেলাই শুরু করতে হবে। এটাও সেম, এটাকেও হচ্ছে আমি বগলের দিক থেকে সেলাই শুরু করব। আর কাঁধের দিকে এসে আমি যতটা এক্সট্রা হচ্ছে সেটা কুচি দিয়ে দেবো। খুবই সিম্পল। তো এটাকে আমি দেখো এবার কি করে আমি এটা স্লিপটা হাতে লাগাবো। এটাকে এইভাবে ধরবো, ধরে সামনের দিকটাকে আমি ফোকাস করে আমি সামনের দিকে রাখে, আর পেছনে বগলের দিক থেকে আমি এটাকে ধরবো। তো আমার সেলাই শুরু হবে বগলের দিক থেকে। যা কম বেশি মানে কুচিটা আমার যতটা বেশি কাপড়টা হবে, একদম চেষ্টা করতে হবে সেন্টার মানে শোল্ডারের, কাঁধের একদম সেন্টারে কুচিটা দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং আস্তে আস্তে করে সেলাই করতে হবে, বেশি টানা হিঁচড়া করা যাবে না, যেমন সব রাউন্ড স্লিপের ক্ষেত্রেই সেম ফর্মুলা। আর শুরু করতে হবে সেলাই বগলের দিক থেকে। তো এই হচ্ছে, এইভাবে আমি এটাকে পুরো ডবল রাউন্ডে আমি এটা সেলাই করে নিয়েছি। তো এটাকে বেশি আমি ডিটেলসে দেখালাম না। তো এই দেখো, এই হচ্ছে স্লিপটা হয়ে গেলে দেখতে এরকম লাগবে। তো বন্ধুরা, আর এর যে তোমার যে স্লিভের যে রাউন্ড আছে, সেই রাউন্ডটা হচ্ছে তুমি এখানটায় তুমি একবার করে সেলাই করে নিয়ে আরো একবার করে সরু করে, যতটা সরু করে সেলাই করতে পারো তত ভালো। আর নয়তো তুমি যদি চাও তো তুমি এখানটায় যে হ্যামার হয়, হ্যামার যে ফুট প্রেসার বা চাপ হয়, সেই দুটো দিয়ে করলেও অটোমেটিক এটা সুন্দরভাবে এটা সেলাই হয়ে যাবে। বাট আমি এটা ডবল করে এটা সেলাই করে নিলাম। নিয়ে এই হচ্ছে আমার স্লিপটা হয়ে গেল। তো এই স্লিপটা করা খুব সহজ, এবং কাপড় যদি একটু বেশি থাকে তাহলেই হবে, বেশি কাপড় বড় রাখার দরকার নেই। তো দেখতে খুবই স্টাইলিশ এবং স্মার্ট লাগে। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে পুরো ব্লাউজটা তোমার সাথে
ডিটেলসে শেয়ার করলাম।